হিয়া, এটা আমাদের নতুন বাড়ি, ঈশানের ঠাকুরদাদার তৈরি। এটার উপর কোর্ট কেস চলছিল, আর এখন এটা আমাদের। ঈশানের কাকা চাইছিলেন যে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকি। আর তোমার গৃহপ্রবেশ দিয়ে এটা শুরু হচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ঈশান বাবা, আজ যেটা হলো সেটা একটা দুঃস্বপ্নের মতো, আর দুঃস্বপ্ন তো ভুলে যাওয়াই ভালো, তাই না? আর সত্যি এটাই যে এখন তোমরা স্বামী স্ত্রী, ওপরওয়ালারও তেমনই ইচ্ছে। বাবা ঈশান, এত সুন্দর বউ এনেছিস, মুখে একটু হাসি আন এবার। দুনিয়া কি অ্যাডভান্স হয়ে গেছে না? এখন তো এক্সচেঞ্জ অফারে কোণে পাওয়া যাচ্ছে। আর এমনিতেও এই অফার টফারকে ওটা ভরসা করা যায় না, তাই না? এসো মা, ভেতরে এসো। कैसा सफर है ये, क्या मंजिलें, कैसा सफर है ये, क्या मंजिलें, कि अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहत के ये सिलसिले, कि चाहा जिसे मिल के भी ना मिले, खारियां खारियां किया खारियां, खारियां खारियां किया खारियां, यारियां प्यार तो मैं दीवारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां। এসো মা। আচ্ছা বৌদি, টিম ভাগ করে নাও। আরে তোমাদের যুগের ওই যে খেলাটা কি, রিং খোঁজার না কি সব, চলো এটা খেলা যাক। শোন বাবা ঈশান, যদি রিং মাস্টার হতে হয় তাহলে একবারে রিংটা খুঁজে বের করিস, না হলে এই বউয়েরা সার্কাসের বাঘ বানিয়ে রেখে দেয়। আমায় ক্ষমা করে দিস ঈশান, আমি তোকে দেওয়া কোনো কথাই রাখতে পারলাম না, শুধু একটা প্রতিজ্ঞার জন্যে। আমি তোর মাকে কথা দিয়েছিলাম। তুই আমায় কথা দে যে তুই এইভাবেই আমার ছেলেটার খেয়াল রাখবি। কি হলো ঈশান, দাও তোমার রিংটা। যে সবার আগে এর মধ্যে থেকে আংটি খুঁজে পাবে সেই জিতবে। চলো না গাইস, স্টার্ট করো। আরে যে আগে পাবে এই রিং সে হবে এই বাড়ির কিং। ওই কেন রে, হিয়াও তো জিততে পারে, কি তাই না? তা না তো আর কি বাবা, আমি কখন মানা করলাম? হিয়া জিতলে হয়ে যাবে কুইন। হ্যাঁ। আরে নাও, চল নাও, চল, নাও, খেল নাও, খেল, হিয়া, start তোকেই করো। জিততে হবে। জিততে হবে কিন্তু তোমায়। নাও 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 নাও, স্টার্ট করো। এই গেমটা তো আমিই জিতবো নম্রতা।
ঈশান দাদা এটা কি করলি? কোনো ব্যাপার না হিয়া, পুরনো অভ্যেস তো ধীরে ধীরে বদলাবে, তুমি চিন্তা করো না। কি যে হবে আমার ছেলেটার, নম্রতা সব ধ্বংস করে চলে গেল। কি করছো? মাথা ঠান্ডা রাখো। কি করছো? ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, না ওর সাথে না ওর কোনো জিনিসের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি সব চিহ্ন মুছে দেব, সব স্মৃতি সরিয়ে দেবো ওই বাড়ি থেকে। আমি সব শেষ করে দেব, সব শেষ করে দেবো। কাকু 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 প্লিজ, কাকু প্লিজ, কাকু প্লিজ, সব চিহ্ন কাকু মুছে দেবো। কাকু কাকু প্লিজ, কাকু একটু সামলাও নিজেকে। কি করে শান্ত হব, কি করে শান্ত হব মহল, আমি কি করে শান্ত হব? আমাদের পায়ের তলা থেকে জমি ছিনিয়ে নিয়েছে ওই মেয়েটা। আমাদের কথা ভাবেই নিও না, আমাদের না ঈশানের। কত ভালো মন আমাদের ওই হিয়ার, যে আমাদের বাঁচিয়ে দিয়েছে। নাহলে বল বল তুই বল, নাহলে কি অবস্থা হতো আমাদের, কি হতো? আমরা কিভাবে মানুষের কাছে মুখ দেখাতাম? কাকু প্লিজ, দেখো বাদ দাও সব। কাকু কাকু প্লিজ, করছো এবার থামো। দাদা, না 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 না, এটা নয়, এটা নয়। এই শোকে নম্রতা স্মৃতি জড়িয়ে আছে, এটা না। কেন তুমি নম্রতার কথা ভাববে? যখন ওই চলে গেছে এটা রেখে কি লাভ? এটাকেও যেতে দাও। দাদা শান্ত হও। তুই আমার সব থেকে ভালোবাসার নাতনি। মিথ্যে কথা, আমি তোমার একমাত্র নাতনি। কেন নম্রতা, তুই কেন এমন করলি আমাদের সাথে? সত্যি আমাদের নম্রতা খুব ভালো মেয়ে, কিন্তু আজও এমন ঘটনা কেন ঘটালো? এমন করছিল যেন নম্রতা নয়, কোন অন্য মেয়ে। আজ কারোর দুঃখ, কারোর কষ্ট কিছুই দেখতে পেল না কেন? কেন এমন করলো? এই কথাটাই তো আমাকে ভাবাচ্ছে গো। আমাদের নম্রতা তো এরকম নয়। ও তো কাউকে কষ্ট দেখতেই পারে না। তাহলে আজ এমন কি হলো? গো দিদি, যে ও কারোর কথা ভাবলো না? জানি না ওর মা কোথায় একা একা ঘুরছে, কেমন আছে ও। হে আমার ওপরওয়ালা, আমার মেয়েটাকে তুমি দেখো, ওর পাশে থেকো তুমি। ও একা, একদম একদম একা। চলে গেল, কিন্তু আমাদের ঈশানের জীবনটাকে বরবাদ করে দিয়ে গেল। জানি না কি হবে এবার আমাদের বাড়িটার। আমার সংসারে তো সুখ এসেও এলো না, আমার ছেলেটা তো ভেঙেই পড়েছে। জানি না ও আর কোনোদিনও প্রাণ খুলে হাসতে পারবে কিনা। জানি না মম, দাদা কোথায় চলে গেল। ফোন করলাম, দেখলাম ফোনটাও ফেলে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে। আরে বলেছি তো, কোনো টেনশন নেই। শ্যাঙ্কি গেছে তো, ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে।
হ্যালো হ্যালো হ্যাঁ কে হিয়া হ্যাঁ 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 1 মিনিট তোমার দিদা হ্যালো হাই দিদা, প্রণাম নিও। কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি মা, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ দিদা, সব ঠিক আছে। তুমি জানো খুব মজা হচ্ছে এখানে। ওই যে আংটি খুঁজতে হয় একটা কি নিয়ম আছে না, ওইটাই খেলা হচ্ছিল এতক্ষণ। শ্যাঙ্কি তুমি একা? ঈশান কোথায়? ওকে পাওনি বুঝি? ও মা গো মা, আমার তো ভীষণ ভয় করছে। মাঝপথে সব নিয়ম কানুন বন্ধ করে দিয়ে ঈশান এভাবে কি করে চলে গেল বলো তো? এমনিতেই এত টেনশনে ছিল ছেলেটা, রাগের মাথায় কিছু একটা না করে বসে। আমার দেওরের জীবনটাই শেষ করে দিল ওই নম্রতা নামের আপদটা। এটা কার গলা ছিল হিয়া? কোথায় ঈশান? ঈশান এখনো বাড়ি ফেরেনি? ঈশান তোর সঙ্গে নেই তাই না? হিয়া কিছু বলছিস না কেন তুই? না না দিদা, ও একটু বাইরে গেছে হয়তো, চলে আসবে এক্ষুনি। তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন করছি। বাই। হিয়া হিয়া